আমরা ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে বাংলাদেশ ব্যাংকে একটি চিঠি দিয়েছি, যাতে গণভোটের প্রচারণার জন্য কত টাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা তারা উল্লেখ করেছে স্যাড স্টুডেন্ট এগেইনস্ট ডিসক্রিমিনেশন নামে একটি ফাউন্ডেশন করে তারা অর্থ ফান্ড এনেছিল। আমরা বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছি এই সংশ্লিষ্ট কোনো ধরনের তথ্য ছাড়পত্র হয়েছে কিনা। আশা করছি খুব দ্রুতই তারা আমাদেরকে তথ্য উপাত্ত সরবরাহ করবে। এর পরবর্তীতে আমরা আইনিভাবে আগাবো যে এই অর্থ কিভাবে ব্যয় করা হয়েছে। একটি ফাউন্ডেশনের মাধ্যমে তারা কমপক্ষে 1 কোটি টাকা, আমি পুনরায় উল্লেখ করছি, একটি ফাউন্ডেশনের মাধ্যমে তারা কমপক্ষে 1 কোটি টাকা সংগ্রহ করেছে। এখানে গুরুতর প্রশ্নগুলো হচ্ছে, সংগঠনের কর্মসূচির জন্য গোপনে অর্থ সংগ্রহ করায় এখানে সরাসরি তা অস্বচ্ছ এবং অন্যায় বলে আমাদের কাছে বিবেচিত হচ্ছে। কেন্দ্রীয় কমিটিতে কেন অন্ধকারে রাখা হচ্ছে আমরা বারবার প্রশ্ন করেছি, কিন্তু আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্যদেরকে তা জানানো হয়নি। আমাদেরকে অন্ধকারে রেখে এই অর্থ তারা অপব্যবহার করেছে। এই অর্থের স্বচ্ছ কোনো হিসাব আমরা এখন পর্যন্ত পাইনি। কেন একজন নির্বাচিত মুখপাত্র, আমি সিনথিয়া জাহিন আয়েশা, আমাকে আমাদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব, আমাদের আহত সেল সম্পাদক সহ আরো বেশ কয়েকজনকে তারা এই ধরনের তথ্য উপাত্ত সরবরাহ থেকে বিরত রেখেছে এবং আমাদের কাছ থেকে সম্পূর্ণভাবে এই তথ্যগুলো গোপন করেছে। এ বিষয়ে বারংবার প্রশ্ন করার পর 12 এপ্রিল রিফাত রশিদ একটি মিটিং কল করে। সেই মিটিংয়ে ব্যয় উপস্থাপনের পূর্বে সকলের ফোন তারা জমা নেয়, যাতে কোনো প্রকার প্রমাণ আমরা সংরক্ষণ করতে না পারি। আমি বিষয়টি আবার উল্লেখ করছি, 12 এপ্রিল রিফাত রশিদ একটি মিটিং কল করে। সেই মিটিংয়ের ব্যয় উপস্থাপনের পূর্বেই আমাদের মিটিংয়ে উপস্থিত সকল সদস্যদের কাছ থেকে তারা আমাদের ফোনটি জমা নেয়, যাতে আমরা কোনো ধরনের তথ্য কিংবা প্রমাণ সংরক্ষণ করতে না পারি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, উপস্থিত হিসাব গোপন রাখার কারণেই তা অবশ্যই অবিশ্বাস্য, অসঙ্গতিপূর্ণ এবং গোঁজামিলপূর্ণ। এই পুরো প্রক্রিয়া পরিকল্পিত আর্থিক অনিয়ম, সম্ভাব্য আত্মসাতের ইঙ্গিত বহন করে। এর দায় এড়িয়ে স্বৈরাচারী পদ্ধতিতে অবৈধভাবে সংগঠন স্থগিতের ঘোষণা। যখন আমরা জবাবদিহিতা নিশ্চিত করতে চেয়েছি, ঠিক সেই মুহূর্তে সংশ্লিষ্টতা পদত্যাগের ঘোষণা দেয় এবং একটি রাজনৈতিক দলে যুক্ত হওয়ার প্রস্তুতি নেয়। এখানে আপনাদের সামনে উল্লেখ করতে চাই, আমরা ইতিমধ্যে তারা আমাদের কাছে এখন পর্যন্ত কোনো ধরনের ডকুমেন্টস কিংবা পেপারস আমাদের কাছে শো করেনি যে কোথা থেকে তারা কত টাকা ফান্ড পেয়েছে এবং কিভাবে তারা ব্যয় করেছে। আমরা ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে বাংলাদেশ ব্যাংকে একটি চিঠি দিয়েছি, যাতে গণভোটের প্রচার